রসুলের বিবি আম্মা জান আয়েশা কত দামি মেয়ে, সারা পৃথিবী একমত আম্মা জান আয়েশা মুহাদ্দিস, মুহাদ্দিস হাদিসের পণ্ডিত। আম্মা জান আয়েশা নিজে বলতেন যে আল্লাহ আমাকে 5খানা সম্মান দিয়েছেন। মেয়েটি কত দামি, কোয়ালিফাইড কি, তার যোগ্যতাটা কি, তিনি নিজে বলতেন আল্লাহ আমাকে 5খানা সম্মানই দিয়েছেন। নাম্বার 1, আমার আল্লাহ আমার বিবাহিত জীবন, বৈবাহিক জীবনের আলোচনা আসমানে হয়েছে, আমি যে নবীর বিবি হব ফাইসালাটা আসমানে হয়েছে। নাম্বার 2, আমার ঘরে নবীজি আছেন, কোরআন নাজিল হয়েছে। নাম্বার 3, আমার ঘরে যেদিন নবীজি আমার বিছানায় শুয়েছিলেন ওই রাত্রিতে মেরাজের সফর হয়েছে, আমার বিছানা থেকে নবীজি মেরাজে গেছিলেন, আবার আমার কাছে ফিরে এসেছিলেন। নাম্বার 4, আমার কোলে মাথা রেখে নবীজি চির বিদায় নিয়েছেন, চিরনিদ্রায় চলে গেছেন। আর নাম্বার 5, আজও নবীজি যে জায়গায় শুয়ে আছেন ওটা আম্মা জান আয়েশার বিছানা, মসজিদে নববীতে ওই বিছানাকে সরিয়ে ওখানেই দাফন করা হয়েছে। মেয়েটি কত দামি, মেয়েটি হলো আবু বকরের বেটি, মেয়েটি হলো রসুলের একমাত্র কুমারী বিবি। বাকি বিবিগুলো দ্বিতীয় স্বামীর মুখ দেখেছেন, কিন্তু আম্মা জান আয়েশা এমন একজন মহিলা যাকে বিশ্ব নবী ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ ব্যবহার করেননি। এই রকম দামি একটি মেয়ে ওয়াহিয়া বাকাত বাড়িতে বসে থেকে হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী এসে বললেন, মা ইবকি কি আয়েশা রে, তোমাকে কে কাঁদালো, কে তোমাকে কষ্ট দিল, কে তোমাকে উঁচু নিচু কথা বলেছে নাকি যাতে করে তুমি কেঁদে ফেলেছো? হযরত আম্মা জান আয়েশা বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু, যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করতে গিয়ে কেঁদে ফেলেছি। আমি যদি স্টেজে বসে এখন কাঁদি, কমিটির লোক এসে বলবে মৌলানা কাঁদছেন কেন গো? কারণ বিদেশি মানুষ, ওনাদের দায়িত্বে আছি আমি এখন। তো আমি যদি বলো ওই লোকটা মেরেছে বা ওই লোকটা মেরেছে, তো কমিটির লোক বলে চুপ করেন দেখছি, চুপ করেন দেখছি, ওকে কেন আপনাকে মেরেছে। কিন্তু যদি আমি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কেউ বলবে চুপ করেন দেখে লিছি ওটা? কারো ক্ষমতা আছে? জাহান্নামের ভয়ে কাঁদলে পৃথিবীর এমন কোন পুরুষ আছে সে বলবে যে কাঁদিও না, দেখে লিছি ওটা, ভেজাল চুকিয়ে দেবো? পারবে না। আম্মা জান আয়েশা কাঁদছিলেন, বিশ্ব নবী আসলেন, জিজ্ঞেস করলেন কাঁদছো কেন? তা আম্মা জান আয়েশা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু, আমি যাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে গেলেন। নবীজি শেষ নবী, আখেরি পয়গম্বর চুপ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বড় চালাক মেয়ে ছিলেন, উনি একটা জিনিস খেয়াল করেছেন, যতই চুপ থাক আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে দিয়েছে, তাহলে আমাকে কত ভালোবাসে, এই প্রমাণটা তো হচ্ছে। আমি কেঁদেছি, রসুল চুপ থাকতে পারেনি, জিজ্ঞেস করেছে, তার মানে আমাকে কত ভালোবাসে। ওই সুতা ধরে আম্মা জান আয়েশা একটা জায়গায় পৌঁছাতে চাইছে। কি বললেন? কলা
قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله ও দয়ার নবী গো, এটা আমি পৃথিবীর মাটিতে কাঁদলাম, মদিনার মাটিতে কাঁদলাম, দুনিয়াতে কাঁদলাম। কখনো কাঁদবো, কখনো হাসবো, কখনো চড়াই, কখনো উতড়াই, কখনো জোয়ার, কখনো ভাটা। পৃথিবীতে সুখ দুঃখ তো লাগাই আছে, কিন্তু দয়ার নবী একটিবার বলেন, আমার কান্না শুনে যেমন আপনি দৌড়ে আসলেন আর আমাকে বললেন, আয়েশা রে তোমাকে কে কাঁদালো, তা একবার বলেন। অচিরি একটা দিন তত্তর করে আগে আসছে, যার নাম হচ্ছে কিয়ামত। সেই দিন তো কাঁদার পালা পড়বে ও দয়ার নবী গো। সেই দিন যখন আমি কাঁদবো, আপনি কি একবারও আমাকে জিজ্ঞেস করবেন নাকি, আয়েশা রে তুমি কেন কাঁদছো? তার মানে আখেরাতটাকে গোছিয়ে নি। আল্লাহর নবী চুপ করে শুনলেন। বিশ্ব নবী এবার কি বললেন, ক্বালা সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে কিয়ামত 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 50,000 বছর ধরে চলবে। তাহলে 50,000 বছর যখন চলবে, এরই ভিতরে ভয়ানক কয়েকটি আপনার মহড়া আসবে। তার মধ্যে 3টে মৌকা এমন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান, দাঁড়িপাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে। আয়েশা রে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি বিশ্ব নবী হয়েও তোমাকে মনে রাখতে পারবো না। এর অংশ এরকমই দাঁড়াচ্ছে। তার মানে আমি মা বোনদেরকে বলতে চাইছি, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগুনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, যাদের স্বামীগুলি ভালো, মেয়েটা যদি নেককার না হয়, মেয়েটি যদি আমল না করে, মেয়েটি যদি আল্লাহর কাছে না কাঁদে, যেমন নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি, তারা কি পেল? নবীর মতো স্বামী পেল। স্বামীর কদর করলো না, দিনের কদর করলো না, আল্লাহর বিরুদ্ধে চলে গেল। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের জামানায় মানুষ সমকামিতাতে মেতে গেছিল। তখন তারা করত কি, ওই সমকামী পুরুষদেরকে ডেকে ডেকে নূহ আর লূতের যারা ইমানদার ছিল তাদের বিরুদ্ধে কাজ করত। একদিন নূহ আলাইহিস সালাম লূতের কাছে 2 জন ফেরেশতা এসেছে মানুষের রূপ ধারণ করে। তারা সমকামীদেরকে ডেকে দিয়েছে, বলে আয় আজকে বড় সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোরা তার সঙ্গে যৌন মিলনে মিতে যাবি। বন্ধুরে আমার, এই রকম তারা তলায় তলায় বেঈমানদের সঙ্গে সম্পর্ক রাখত। তারা ছিল না, তারা নবীর বিবি হয়েও আল্লাহর দ্বীনের ওপরে টিকতে পারেনি। এর জন্যে আল্লাহ ওই রকম নবীর বিবির ব্যাপারে ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, তারা চিরদিন জাহান্নামের আগুনে চলে যাবে। নবীর বিবি জাহান্নাম চলে গেল। এখন মুশকিল হলো দ্বিতীয় গ্রুপটার কথা বলছি, যে মেয়েদের স্বামী খারাপ আবার মেয়েটা ভালো। মেয়েটা মনে মনে ভাবছে যে আমার স্বামী তো চিরজীবন সুদ খায়, সুদারু,
জুয়ারি, মাতাল, তাহলে আমি তো ওরই খেয়েছি, তাহলে আমি কি সুদখোর? জি না, সুদ ফ্যামিলিতে একজনই খায়, যে মেন ম্যানেজার। আরো যারা যারা ম্যানেজারি করবে তারাই সুদ খায়। কিন্তু মেয়েটা কেন সুদ খাবে? সে তো স্বামীর খায়। বৃদ্ধ বাপ মা যদি থাকে, সে তো ছেলের খায়। ছেলেকে তো মা বাপকে দেখতে হবে, এর জন্য মা বাপ তো সুদের গোনা নেবে না, ছেলেরাও সুদের গোনা নেবে না। সুদের গোনা তো ওরই, যার যে সুদ খায় তার। মা বোনেরা এখন আবার সুদে নেমেছে নতুন করে। এক যুগে আলেমরা বলেছে কি, দোয়া চাইবে তো মেয়েদের কাছে চাও, মানে দোয়া কবুল হওয়ার ব্যাপারে যতগুলি শর্ত আছে তার মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে হালাল রুজি। যে যত হালাল রুজি খাবে তার দোয়া তত কবুল হবে। তাহলে মেয়েরা তো হালাল রুজি খায়, এরা তো হারাম খায় না। সবাই তো স্বামীর খায়, বাপের খায়, ভাইয়ের খায়। আমি যদি ডাকাতি করে নিয়ে এসে আমার বেটিকে বিবিকে খাওয়াই, তো গুনাহ তো আমার হবে। তাহলে এর জন্য তো ওদের দোষ নেই। তাহলে মেয়েরা হালাল খায়, ওই জন্য ওদের দোয়া বেশি কবুল হবে। কিন্তু বর্তমানে মেয়েরা আর হালাল খায় না, এর এখন গ্রুপ করছে। আপনাদের এলাকায় আছে গ্রুপ, ব্যাংকে গ্রুপ, হ্যাঁ, এরাও সুদে ঢুকে গিয়েছে। যেটুকু ছিল ওটুকু শেষ। জি ভাই। এরপর আল্লাহ বলছেন, ও নেককার মেয়ে, ইমানদার মেয়ে, আমার বান্দি, তুমি যদি মনে করো আমার স্বামী হলো লুচ্চা, আমার স্বামী হলো মাতাল, আমার স্বামী হলো জুয়ারি, আমার স্বামী সারা জীবন সুদ খায়, সুদারু, তাহলে মনে হয় যেন আমি জান্নাত পাবো না, আমার কপালে জান্নাত জুটবে না, আমি জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ বলতে, না রে, হে আমার বান্দি, তুমি মনে করে ভালো করে বুঝে লাও, এ ব্যাপারে তোমার কোনো ত্রুটি নাই, তুমি এর জন্য জাহান্নাম যাবে না। তোমার জন্য আমি একটা নিশানা রেখেছি। ও জারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর সব থেকে বেঈমান জালেম একটা ছিল, যাকে কোরআন জালেম ঘোষণা করেছে। ওই লোকটার নাম হলো ফেরাউন। ফেরাউনের মতো বড় জালেম, ফেরাউনের মতো বড় বেঈমান, আর ফেরাউনের মতো বড় ধৃষ্ট পৃথিবীতে কেউ নাই। কিন্তু সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন সে জান্নাতে বাস করবে। তাহলে ফেরাউনের বিবি আসিয়া যদি জান্নাতে যেতে পারে, তুমি সুদারোর বিবি হও, চাই জুয়ারির বিবি হও, চাই তুমি তাস খেলনেওয়ালার বিবি হও, মাতালের বিবি হও না কেন, নিজের আমলে নিজেই যদি দাঁড়িয়ে থাকো, তোমার জন্যে জান্নাত আছে, স্বামীর জন্যে তোমাকে জাহান্নাম দেওয়া হবে না। এর জন্য আল্লাহ তোমার জন্য একটা নিদর্শন রেখেছে, সেটাকে না ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে। মহিলা মানুষ, ফেরাউন দাবি করছে বিবিকে, আসিয়া বলে কি, বলে আমাকে আল্লাহ বল, আল্লাহ আমার এক, আমি আল্লাহ বলবো না। আসিয়া বুঝে দেখ, গোটা দেশবাসী আল্লাহ বলছে, গোটা দুনিয়া আমাকে আল্লাহ বলছে, তুই বলবি না মানে? বলে না, আমি আল্লাহ বলবো না। তুমি স্বামী, আমি তোমার বিবি, বিবি হিসেবে তোমার যা করার আছে আমি সব করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে আল্লাহ বলবো না।
আহা, আল্লাহ বলছে না তো মানসিক আবার শারীরিক অত্যাচার শুরু হলো। মার ধর, মহিলা মানুষ, নরম শরীর, মারে কেটে কুটে একাকার হয়ে গেছে, রক্তাক্ত শরীর। ফেরাউন বলছে এখনো বুঝলি? তোর বোঝাপড়া কিছু হলো? হ্যাঁ হয়ে গেছে, আল্লাহ বলবো না। শেষকালে করলো কি, 4টা খোঁটা পিটালো, 4 হাত পায়ে টান করে বেঁধে দিল, আর শুতে দিয়েছে কোথা, কাঁচকে ভেঙে, আর বুকের উপর একটা বড় পাথরকে কয়েকটা সৈন্যতে ধরে আছে, বিরাট পাথর, ছেড়ে দিবে শেষ। ফেরাউন বলছে দেখ, তোর মতটার দিকে একবার তুই তাকা, বুঝতে পারবি মত কাকে বলে, বুঝতে পারবি, একবার তাকা। এরপরে ফেরাউন বলছি তোর লাস্ট চান্স বল, ফার্স্ট চান্স বল, সেকেন্ড চান্স বল, এটাই তোর লাস্ট চান্স। হযরতে আসিয়া মুখ খুলে দিলেন। কি বলেছিলেন? মেয়েটি কত দামি তার কথা কটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আসিয়া বললেন ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আমার আল্লাহ, তোমার ঘরে জান্নাতের ভিতরে আমার ঘরটা বানাও, আর আমাকে ফিরআউন থেকে নাজাত দাও, এই জালেম বেঈমানের বদ আচরণ থেকে নাজাত দাও, আর আমাকে নাজাত দাও এই রকম বেঈমান ফ্যামিলি থেকে। 3খানা নাজাত যখন চাইল, বন্ধুরে তাফসীরে মুফাসসিররা বলেন যে আসমানের সমস্ত দরজাগুলি কিভাবে খুলেছিলেন আল্লাহর কুদরত। আসিয়ার চোখের সামনে 7 তবক আসমানের উঁচু দিকে তাকিয়ে আসিয়ার জন্যে জান্নাতের দরজা খুলে আল্লাহ দেখিয়েছিলেন। আসিয়া রে, তোর পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর দরজা তোর জন্য খোলা আছে। ফেরাউন পাথরটা ছেড়ে দিল, আসিয়া চিরদিন জান্নাতের ভিতরে চলে গেল। তার মানে মা আমার, বোন আমার, স্বামী যতই নোংরা হোক না কেন, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে না। ফেরাউনের বিবি জেসিয়া যদি জান্নাত যেতে পারে, তোমার জন্যও জান্নাত রয়েছে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আপনি তো হিসাব করছেন, তবে না বলছেন কেন? আপনি তো কোরআনের আয়াতই শুনলেন না, এইদিকে আবার পেছন করে বসেছে। বলেন বায়ান করতে কেমন লাগবে? মা বোন আমার, 2টা বলা হলো, স্বামী ভালো, স্বামী খারাপ। স্বামী যদি ভালো হয়, আপনি নেককার হলেও জান্নাত যাবেন, বদকার হলেও জাহান্নাম যাবেন। স্বামী যদি খারাপ হয়, যদি আমল ঠিক থাকে তো জান্নাত পৌঁছাবেন, আমল খারাপ থাকলে জাহান্নাম পৌঁছাবেন। কিন্তু যাদের স্বামী নাই, এরা তো ভাবছে যে আমরা লাগাম ছাড়া ঘোড়া, যেদিকে মন সেদিকেই ধরবো, যা মন যাবে তাই করব। জি না, আল্লাহ বলছে তোদের জন্য আমি একটা বাটখারা রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারইয়াম বানাত ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বন্ধু, ওই মেয়েটিকে
পৃথিবীর বুকে একটি মেয়ে এসেছিলেন, যে মেয়েটির জীবনে কোনো পুরুষ তাকে দেখেনি, জীবনে তার গায়ে পুরুষ স্পর্শ করেনি। চিরকুমারী হয়ে দুনিয়াতে ছিলেন, আবার চিরকুমারী হয়ে বিদায় নিলেন। ওই মেয়েটি কত দামি! মেয়েটার পরিচয় হচ্ছে হযরতে ইমরান নবীর মেয়ে, তার নাম হচ্ছে মারিয়াম। ও মারিয়াম আবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়াম। মেয়েটি কত দামি! আল্লাহ কোরআনে তার নামে একটা গোটা সূরা দিলেন, সূরাটার নামই হচ্ছে সূরা মারিয়াম। আল্লাহ মেয়েটার ব্যাপারে একটা দামি কথা বলেছেন, আমি তিনবার বলবো। আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। শিক্ষাতে লজ্জা নাই। এখানে যতগুলি মেয়ে যাদের বিয়ে হয়নি, ইয়ং মেয়ে আছেন, ব্যাচেলিয়ার মেয়ে, বিশেষ করে তাদের আমার যা বয়স, তারা আমার বেটির বয়সে। আমি বেটি হিসেবে দুটি কথা বলছি, শিক্ষাতে লজ্জা নেই। শিক্ষায় লজ্জা করলে যদি গোপন করে দেয়া হয় তো কিয়ামতের মাঠে আল্লাহকে জবাব লাগবে। এর জন্য একটু ইশারাই বলবো, বুঝে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের শরমগাকে কেন্দ্র করে একদম সরাসরি আয়াত নাজিল করেছেন কয়েকটা, তার মধ্যে এটা একটা। আল্লাতী আহসানাত ফারজাহা, মেয়েদের শরমগা। পুরুষের শরমগা একটা হলো পুরলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গের ব্যাপারে আল্লাহ ক্লিয়ার বললেন, মারিয়ামের সতীত্বের গ্যারেন্টি সে রেখেছে, তার সতীত্বে পৃথিবীর কোনো পুরুষ ছুতে পারেনি। আল্লাতী আহসানাত ফারজাহা, তার স্ত্রীলিঙ্গটা ছিল অতি সুন্দর। এটা আল্লাহর ভাষা। এখন বলেন, কোরআনে আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো বাপ নাই, আল্লাহর বাপ কেউ নেই। যৌন চরিতার্থের দিকে আল্লাহ মুক্ত, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি হলেন পবিত্র। তো আল্লাহ আবার মারিয়ামের এই মানে শরমগায়ের উপরে আয়াত নাজিল করলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের গ্যারান্টি দিতে গিয়ে 11খানা আয়াত নাজিল করলেন। কেন এই কথাটা আল্লাহ বললেন? কেন বললেন আল্লাহ, কেন বললেন? এই পর্যন্ত প্রশ্নটা থাক। একটা উদাহরণ দিই। আমি ধরেন এখানে ঢুকেছি 10টায়, বেরিয়ে যাব 12টায়। ঢুকেছি 10টায়, বেরিয়ে যাব 12টায়। 2 ঘন্টার মেহমান। এখন আপনারা আমাকে সবাই চিনেন যে এটা বর্ধমানি। যদি একবার ফোনে বলে দিই যে আমার গাড়িতে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে, তাহলে এই কমিটি খুশি হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? খুশি হয়ে থাকার জায়গা কোথা দিবে? গরুর গোয়ালে না ছাগলের গোয়ালে? এত দামি মানুষ এসছে, আপনারা মুখ খুলেন। প্রশ্নটা আছে, এর মধ্যে গভীর তথ্য আছে বলি তো বলছি। থাকার জায়গাটা কোথা দিবে? ভালো জায়গা না খারাপ জায়গা? আর যদি বলে একটা ডাকাত আছে আমার সঙ্গে, তো লাঠিলি দাঁড়িয়ে থাকবে মোড়ে, ওকে এখান থেকে ভাগা। ডাকাতের এই এলাকায় জায়গা আছে না নাই? আছে। তার মতো লোক আছে, মাতাল আছে, লুচ্চা আছে, তার কাছে থাকবে। এই কথাটা অনেক ভেঙে বুঝালাম, এবার শর্টে বলে দিই। লম্বা সফরে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গা তেমন। কথাটা বোঝাতে পেরেছি? লম্বা সফরে কিছুক্ষণের বিরতি, জায়গা যেমন, লোকটা তেমন। লোক যেমন হবে, জায়গা সেরকম হবে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কি না? এবার শুনেন, আমাদের সফর কোথা থেকে শুরু হয়েছে? জান্নাত থেকে।
পৃথিবীর যত মানুষ আছে, মুসলমান, জৈন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সমস্ত জান্নাত থেকে আসছে, জান্নাতুল ফেরদাউস থেকে আসছে। যেখানে আদমকে বানানো হয়েছিল ওই জায়গায় আত্মাগুলো রাখা আছে। ওখান থেকে সফর শুরু হয়েছে, আবার ওইখানে ফিরে যাওয়ার নামই হচ্ছে সফর শেষ হওয়া। আমি বর্ধমান থেকে সফর শুরু করেছি, আবার বর্ধমানে চলে যাওয়া মানে সফর শেষ হওয়া। এবার এই সফরের রাস্তাটা কোথায়? বর্ধমান থেকে আমি এসেছি ফারাক্কা গাজল হয়ে আপনাদের এখানে, আবার এখান থেকে বের হয়ে আমি ফারাক্কা গাজল পাকুর রামপুরহাট হয়ে নিজের দেশে চলে যাব। তার নাম হলো ফিরে যাওয়া। পৃথিবীর বুকে যত মানুষ আসে বন্ধুরে, তাদের রাস্তাটা কোন দিকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিয়ে আসে আলামে আরওয়া থেকে। এরপরে মায়ের পেটের ভিতর দিয়ে তাদের যাত্রা শুরু হয় দুনিয়ার পেট হয়ে, কবরের পেটের ভিতর হয়ে, বিরাট বড় ময়দান কিয়ামত পার হয়ে, পুলসেরাতের ব্রিজ পার হয়ে জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে তার সফর শেষ হবে। এখন আমাদের সফর চলছে। এরপরে ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন মিনাই শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। হে বিশ্ব মানব, তোমরা কোন জিনিস থেকে বেনেছো? তোমাদেরকে বানিয়েছি আমি দুইটি বীর্য থেকে, নারী পুরুষ মিলিয়ে। তাহলে বন্ধুরে, দার্শনিকরা বলছে কিসের তোমার এত অহংকার? তুমি দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের হয়েছো, একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে। তবে কেন এত অহংকার করো? মানুষ তুমি শুনে নাও। তাহলে আমাদের সফর হলো এই আলামে আরওয়া থেকে মায়ের পেটের ভিতর হয়ে, কবরের ভিতর হয়ে, কিয়ামতের ময়দান পার হয়ে জান্নাত পর্যন্ত। এই সফরের ভিতরে কিছুক্ষণের বিরতি মায়ের পেট, কিছুক্ষণের বিরতি মায়ের পেট, কিছুক্ষণের বিরতি মায়ের পেট। ও আমার যুবতী বেটিরা শুনে নাও, যদি তোমরা লুচ্চাকে দিয়ে, যার সঙ্গে তোমার বিয়ে হয়নি, যে তোমাকে মহারানা দেয়নি, এই রকম লুচ্চাকে দিয়ে যদি তুমি তোমার সতীত্বকে নষ্ট করে দাও, তোমার পেটে আল্লাহর ওলি জন্মাবে না, চোর ডাকাত জন্মাবে। মানুষ থাকার জায়গাটা তুমি লুচ্চা দিয়ে নষ্ট করে দিয়েছো, মানুষ থাকার জায়গাটা। তার কারণ মেয়েদের শরমগাটা কত মূল্য। ওর ভিতরে আলেম থেকেছে, ওর ভিতরে হাফেজ থেকেছে, ওর ভিতরে নবী আম্বিয়া থেকেছে, ওর ভিতরে শহীদ থেকেছে, ওর ভিতরে আপনি আমি সকলেই কিছুদিন স্থান নিয়েছি। এটা এমন একটি জায়গা, ওই জায়গাটা যদি কেউ লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, সে কোনোদিন ভালো সন্তানের মা হবে না। তার পেটে আল্লাহ কোনোদিন নেককার ছেলে পাঠাবে না, কারণ নোংরা জায়গায় কোনোদিন ভালো মানুষ থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন? কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি না? হ্যাঁ না বলেন একবার। আমি একটা উদাহরণ দিব আমার বেটিদেরকে, এটাই হচ্ছে আজকে শ্রেষ্ঠ উদাহরণ। এই যে এখন এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? খাওয়ালো? কিসে খেয়েছেন? থালাটা কিসের? কাগজের থালা। আগে শাল পাতা পাওয়া যেত, যাক এখন কাগজের থালা। কাগজের থালা। আর বাড়িতে একটা থালা পাওয়া যায় খুব দামি, কড়ি, চীনামাটির থালা পাওয়া যায় না? আছে না? নাই? খুব ভারী, ওজন, সুন্দর, কাজে লাগে, কাঁসা লয়, কড়ির সাদা মতো ফুলওয়ালা নকশাওয়ালা থাকে, চীনামাটি। তো চীনামাটির থালা তো মানুষ খায়, কাগজের থালা তো মানুষ খায়। দুটার কাজ এক না দুই? কথা বলে না? এতগুলো লোক চুপ করে আছে। একটাই কাজ, খাওয়ার টাইমে চীনামাটিটাকে এমনি করে কাছে টানে, ফের এমনি করে বসবে, ওর কাছে নিবে, যদি ময়লা থাকে তো দূর করবে। চীনামাটি মনে মনে খুশি হচ্ছে, ভালোবাসছে কত রে। তেমনি ওই কাগজের থালাটাকেও কাছে টানে, ময়লা দূর করে না? কিন্তু যখন খাওয়া শেষ হয়, কাগজের থালাটা কি করে? আর চীনামাটির থালাটা কি করে? ফেলে দেয়।
ওকে সার্ফে দিয়ে ধুয়ে আবার গামছা দিয়ে মুছে সুন্দর করে শোকেসে তুলে দেয়, যে দুপুরের সময় পেট ভরে খেয়ে মুখে পানলে ওদিকে তাকিয়ে তাকিয়ে পাকুম পাকুম করে। থালাটা কত সুন্দর, দেখেও শান্তি পাওয়া যায়। কথা বোঝাতে পারলাম? ওরে আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছি শোনো। ওরে আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছি শোনো। 3 বার বলছি, ট্রেস দিয়ে কান করে শুনে লাও। ওরে আমার বেটির দল, আব্বার নসিহতটা শুনে লাও। করির থালাকে মানুষ খায়, ধোয়, মুছে শোকেসে রাখে, দেখেও শান্তি পায়। কিন্তু কাগজের থালা খাওয়ার আগে পর্যন্ত আদর করে, খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়। তেমনি একটা হলো প্রেমিকা আর একটা হলো স্ত্রী। করির থালা হলো স্ত্রী, কাগজের থালা হলো প্রেমিকা। যেদিন তোমাকে খেয়ে নেবে সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। হাজার ধর্ণা দিলেও আর বিবি বানাবে না, বালিশের পাশে তোমাকে নেবে না, তোমাকে ছেলের মা বানাবে না। আর যেটা বিবি, তাকে ব্যবহার করবে, খাবে, আর চোখের সামনে রাখবে, বিছানার পাশে রাখবে, আনন্দ উপভোগ করবে। অতএব বেটি রে, লুচ্চাকে দিয়ে নিজেকে নষ্ট করো না, লুচ্চাদের হাত থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ বলছেন, ও মারিয়াম বানাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত